আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি, কি দোয়া করি বলেন তো? বেশিরভাগ মানুষ কি দোয়া করে? আমাদের দোয়াগুলো যারা কোরআন হাদিসের বাতানো দোয়া পড়ি না, নিজে থেকে দোয়া করি, অনেক সময় ভুল দোয়া করি, সবাই না, অনেক সময় ভুল দোয়া করেন অনেকে। যেমন আল্লাহ আমার ছেলে যেন জিপিএ 5 পায়, আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে, আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায়, আল্লাহ মেয়েটা যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায়, আল্লাহ অমুক। এই না আমাদের দোয়া? আচ্ছা, এটা সাময়িক একটা টার্গেট হতে পারে, দোয়া হতে পারে, এটাতে এটা করলে গুনাহ হয়ে যাবে, এ দোয়া করলে একেবারে ভুল হয়ে যাবে, আমি সেটা বলছি না। কিন্তু আমি বলছি, দেখেন আল্লাহ কি দোয়া শিক্ষা দিচ্ছেন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ আল্লাহ শিক্ষা দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি দোয়া! এই দোয়ার অর্থ জানেন? সুবহানাল্লাহ, হায়রান হয়ে যাবেন এর অর্থ শুনলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি দোয়া করো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এইটুকু শুনেন, মানে কি? হে আমার রব, আমার সন্তান সন্ততি, আমার জীবন সঙ্গী সঙ্গিনী, স্ত্রী স্বামী, নারী পুরুষ একে অন্যজনের জন্য দোয়া করবে, আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন, এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকারী হবে। কি হবে? দেখেন, চক্ষু শীতলকারী হবে, এই কথার মধ্যে সব চলে আসছে। পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে। শব্দটা হলো কি? নয়ন জোড়ানো সন্তান, চক্ষু শীতল করা সন্তান, যারা যাকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যাবে, অন্তরটা জুড়াইয়া যাবে। এই নয়ন জোড়ানো চোখ শীতল করা সন্তান, এর মানে হলো এই সন্তান এমন সন্তান চাই সব দিক থেকে পারফেক্ট হবে। কারণ আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন ফুটফুটে সুন্দর, হ্যান্ডসাম, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু ছেলেটা অন্ধ। আপনার অন্তর জোড়াবে? আপনার দিল ঠান্ডা হবে এই বাচ্চা দেখলে যে আমার ছেলেটা এত সুন্দর, কিন্তু সে চোখে দেখতে পায় না। আপনাকে আল্লাহ তাআলা একটা ছেলে দিয়েছেন, না চোখেও কোনো সমস্যা নাই, তার সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, দেখতে শুনতে সুন্দর, মাশাআল্লাহ, ফুটফুটে, চোখ কান নাক সবই ভালো, সে বিকলাঙ্গ না, কিন্তু ছেলেটার মেধাটা কিচ্ছু নাই, একদম বোকাশোকা, কিচ্ছু বুঝে না। আপনার ভালো লাগবে? আপনার চোখ শীতল হবে এই সন্তানকে দেখে? আফসোস হবে না, আমার ছেলেটা কিছু বুঝে না, বেকুব। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থ রাখছেন, আবার বুদ্ধি শুদ্ধিও দিচ্ছেন, দেখতে শুনতেও ভালো, কিন্তু ছেলেটা অমানুষ। কি বলেন? একে দেখলে আপনার দিল জোড়াবে? আবার ছেলেটা দেখতে শুনতেও সুন্দর, চোখ মুখ সব ঠিক আছে, আবার সে বুদ্ধি শুদ্ধিও আছে, আবার সে অমানুষও না, ছেলে হিসেবে মানুষ হিসেবেও খুব ভালো, ভদ্র, আপনার কথা শুনে সবই ঠিক আছে, কিন্তু তার জীবনে কোনো উন্নতি বরকত নাই, পয়সা করি নাই, চাকরি বাকরি নাই, বেকার, কষ্টে দিনাতিপাত করে। এই ছেলেকে দেখলে আপনার ভালো লাগবে? ছেলের অবস্থা দেখলে আপনার ভালো লাগবে? আপনি এরকম কত পয়েন্ট বলবেন? আপনি 200 পয়েন্ট বলতে পারেন, একটা থাকে আরেকটা থাকে না। আমাদের মন খুশি হয় না যে আমার ছেলের সব আছে, এটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক শব্দ শিখিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ তো জানেন যে কিভাবে দোয়া করতে, নিজে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার জীবন সঙ্গী, আমার সন্তান এমন দান করেন যে তাকে দেখলে আমার চোখ, আমার নয়ন কি করবে? শীতল হয়ে যাবে, জুড়ে যাবে। তাহলে চোখ শীতল হওয়ার জন্য সব দিক থেকে পারফেক্টনেস লাগবে। তারপরে সব দিক থেকে, মোটামুটি সব দিক থেকে আমার সন্তান দেখে যেন আমার ভালো লাগে, আপনি সেরকম সন্তান দান করেন। দেখছেন দোয়ার আদব আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। উল্টাপাল্টা দোয়া না করে সুন্নাহ সম্মত মাসনুন দোয়াগুলো আমরা বেশি বেশি নিবেদন করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে একটি প্রশ্ন এসেছে যে মোহতারাম, আমার বিয়ে হয়েছে 4.5 বছর। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমার ভাইদের তো বাবা মার উপরে দায়িত্ব আছে, কিন্তু আমি বিয়ে শাদী যে করলাম, এই বিয়ের পরে আমার বাপ মার উপরে আমার কোনো দায়িত্ব আছে কিনা, মানে ইসলাম আমাকে কোনো দায়িত্ব দিয়েছে কিনা। যদিও প্রশ্নটা একজন বোন করেছেন, এটা কিন্তু কোটি কোটি বোনের প্রশ্ন। মানে ধরেন ঢাকায় বাড়ি আছে, বোনদের বিয়ে হয়ে গেছে, অথবা লন্ডনে বাড়ি আছে, বিয়ে হয়ে গেছে বোনদের, এখন বাপ মা 2 জন জীবিত, বোনের সামর্থ্য আছে, সাধ্য আছে বাপ মার খেদমত করার, বছরে একটাবার ফোন দেওয়া খবর নেয় না, কিন্তু সম্পদ বন্টনের সময় সবার আগে হাজির, এরকম অনেকে আছে। তো আসলে আমাদের বোনদের কথা বলবো যে আপনি বিয়ে শাদী যখন করছেন, আপনার দায়িত্বটা কিন্তু তখন বাপ মার উপর অতটা থাকে না, স্বামীর উপরে, মানে আপনার তখন স্বামীর মালিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে, অভিভাবকত্ব চেঞ্জ হচ্ছে। মানে আপনি এখন বাবার অভিভাবকত্ব থেকে আপনি আপনার হাজব্যান্ডের অভিভাবকত্বে চলে যাচ্ছেন। এরপরেও অনেক বোনেরা আছেন যারা
চেষ্টা করেন বাপ মার খেদমত করতে। যদি এরকমটা হয় যে কেউ বাপ মার খেদমত করার জন্য আপনার চেষ্টা চালাচ্ছেন, মাসে মাসে পয়সা দিচ্ছেন, তাকে এসে খাবার দাবার দিচ্ছেন, এগুলো ইহসান, এগুলোর জন্য আপনি সওয়াব পাবেন। কিন্তু ভাইদের উপরে যতটা দায়িত্ব একজন নারীর উপরে, অতটা দায়িত্ব কিন্তু ইসলাম দেয় নাই। যেমন দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, প্রতিদিন এসে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতে পারেন নাই, করেছেন কে? তার স্ত্রীরা। এজন্য আমি আমার বোনকে বলবো যে বাপ মার সাথে সুন্দর আচরণ করা এটা আপনার দায়িত্ব, কিন্তু বাপ মাকে ভরণ পোষণ দেওয়া এটা আপনার দায়িত্ব না। বাপ মার ভরণ পোষণ দায়িত্ব হচ্ছে আপনার ভাইয়ের। কিন্তু আপনি যদি এখন মনে করেন যে আমার তো অঢেল সম্পদ আছে, বা আমি চাকরি বাকরি করছি, বাবা মাকে আমি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিব, বা তাদেরকে ভালো খাবার দাবার দিব, ভালো একটা বাসস্থানে রাখবো, যদি এটা করেন তাহলে অতিরিক্ত ইহসানের কারণে আপনি সওয়াব পাবেন। এটা আপনার উপর ম্যান্ডেটরি না, কিন্তু অত্যাবশ্যকীয় না। 2 নম্বর বিষয়, বাপ মার সাথে সুন্দর আচরণ করা। দেখেন কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুন্দর আচরণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং কমনলি যে কথাটা, যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমন কোনো আচরণ আপনি করতে পারবেন না যার কারণে বাপ মা উফ শব্দটা উচ্চারণ করে বা আঘাত পায়। এরকম কোনো কিছু আপনি করতে পারবেন না, এটা আপনার জন্য নিষিদ্ধ, আপনার জন্য হারাম। এখন কোনো মেয়ে, আপনি সব বাবা মা কিন্তু সব মেয়ের কাছে সবসময় খাবার দাবার চায় না, একটু ভালো আচরণ চায়, মাসে মাসে আসবেন, দেখা করবেন, সাক্ষাৎ করবেন, বাবার খোঁজ খবর নেবেন, এটা অনেকেই করেন। তো যারা করে তারা বাপ মার দোয়া পায়। এখন আপনি যদি না করেন আপনি দোয়া পাবেন না, কিন্তু বাপ মার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যার কারণে বাপ মা কষ্ট পায়। স্বামীর অনেক সময় টাকা পয়সা নিয়ে বাপ মাকে হেল্প করে। কোনো অর্থ যদি কোনো স্ত্রীকে স্বামী মালিক বানায় দেয়, যে টাকাটার মালিক আমি তোমাকে বানায় দিলাম, তাহলে স্ত্রী ওটা দান করতে পারে, তার বাপ মাকে দিতে পারে, তার ভাইকে দিতে পারে, ইসলামে শরীয়তে জায়েজ আছে, স্বতন্ত্রভাবে, কোনো সমস্যা নেই। কিন্তু স্বামীর পকেট মাইরা বাপ মাকে টাকা দেওয়া এটা সম্পূর্ণ নিষিদ্ধ। অনেক স্ত্রীরা এই কাজটা করেন, আমার দরকার আছে, নিয়ে যাওয়ার পরে আসলে জোর করে নিচ্ছেন, বা চুপ করে পকেট মেরে দিচ্ছেন, বা গোপনে নিয়ে নিচ্ছেন, এরকম করে আপনার বাড়িতে সাপ্লাই করবেন টাকা, এটা কিন্তু উচিত না। প্লিজ এগুলো করবেন না। তবে হ্যাঁ, স্বামী যদি আপনাকে স্বাধীনতা দেয় যে এটা তোমার হাত খরচ, তুমি যা খুশি করতে পারো, তুমি করতে পারো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মাসালা। তাহলে স্ত্রীদের উপরে বা মেয়েদের বিয়ের পরে স্বামী অবশ্যই প্রায়োরিটি পাবে, তবে বাপমার সাথে সম্পর্ক ছিন্ন করে না। অনেক স্বামী আছে শ্বশুর বাড়ি থেকে কি পাইলো এই হিসাব করতে গিয়ে বউয়ের উপরে জুলুম করে, তখন বলে যে তোমার বাপমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, এটা হারাম। বাপমার সাথে সম্পর্ক ছিন্ন করার আপনি কে? আল্লাহ তো আপনাকে এটা রাইট দেয় নাই, আপনি তার স্বামী। কিন্তু সম্পর্ক ছিন্ন করা, লা ইলাহা ইল্লাল্লাহু আইয়াহজুরা আখাহু ফাওকা সালাত লায়ালিন, কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখে, তাহলে সেটা তার জন্য জায়েজ হয় না। সুতরাং আপনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আপনার বউকে আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন না। অনেকে বলে যে ভাইয়ের সাথে কথা বলতে পারবে না, মানে ওই স্ত্রীর ভাইয়ের সাথে, তারপর বাপমার সাথে যোগাযোগ রাখতে পারবে না। দেখেন, আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি কি পাইলাম বিয়ে করে, আপনি কি এখানে কি ব্যবসা করতে গেছেন? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ব্যবসা চলে না। আপনাকে আপনার হাতে তার অনেকে ওযু করে ঠিকই, নামাজও পড়ে ঠিক, কিন্তু ওযু চাপাচাপি করে ধরে রাখে। বিশেষ করে শীতের সময় যুবক এবং বৃদ্ধ সব শ্রেণী মানুষের মধ্যেই অনেকে আছেন যে আসরের ওযু দিয়ে এশা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে, আছে না নাই? এবং এটাকে খুব বীরত্ব বাহাদুরি মনে করা হয়। অনেকে আবার খুব গর্ব করে বলেও যে আরে ভাই এই বয়সে এখনো জোহরের ওযু দিয়ে এশা পড়ি। এখন এই কাজটা গরমকালে করেন কিনা সেটা আর বলে না, এটা কোন কালে করে? শীতকালে করে। কারণ গরমকালে তো পানি যত লাগায় ততই আরাম লাগে, তখন আর ওযু লম্বা করার চেষ্টা করে না। ভাইরা আমার, আপনার বাথরুমের বেগ হয়েছে, পেশাবের প্রেসার আসছে, বায়ু নির্গত হওয়ার উপক্রম হয়েছে, তারপরও আপনি চেপে চুপে ধরে রাখছেন কেন? কারণ নামাজ আর কত বাকি আছে, এশা পড়ে এরপর একসাথে ছেড়ে দেব। তো এইরকম চাপাচাপি করে ওযু ধরে রাখা এটা কখনো ভালো বিষয় না। এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, একইভাবে ঈমান আমলের জন্য ক্ষতিকর। আপনার নামাজের মধ্যে যদি বাথরুমের প্রেসাব থাকে, পেশাবের প্রেসাব থাকে, বেগ থাকে, তাহলে কি নামাজে মনোযোগ থাকবে? মনোযোগ থাকবে না। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ হবে, আপনি যাচ্ছেন, প্রচন্ড বাথরুমের বেগ আছে, আপনি চিন্তা করতেছেন বাথরুম পরে করবো, কোন রকম ঝামেলা শেষ করে নি, এর সাথে দেখা করে নি, তারপরে বাথরুম সারবো, এরকম আছে কেউ? শ্বশুর বাড়িতে যাবেন, বাথরুমের বেগ নিয়ে যে ঠিক আছে শ্বশুর বাড়িতে বের হইয়া পরে রাস্তাঘাটে কোথাও করে নেব,
এরকম আছে কেউ? বরং ফ্রেশ মুডে সব সাফ সুতরা করে, কোনো প্রকার যেন টেনশন না থাকে, পারলে মোবাইলটা বন্ধ করে, হ্যাঁ, চুলটুল আশ্রয় টাশ্রয় সুন্দর করে পরিপাটি হয়ে তারপর শ্বশুরবাড়িতে যায় বিসমিল্লাহ বলে। ঠিক না ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবেন, এদিকে আপনার পেশাবে আপনাকে অস্থির করে তুলতেছে, এদিকে আপনার বাথরুমের বেগ হয়েছে, তাহলে এটা কখনো ভালো মুসলমানের কাজ হতে। শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয়, অজুর যত্ন বিশেষভাবে নেবেন। যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না, বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী, তাদের পাও ভিজাইলে অসুবিধা হয়, পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয়। সমস্যা হোক বা না হোক, সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না, অন্য সময়ও করতে পারেন, শীতের সময় বেশি দরকার, সেজন্য শীতের আমল হিসেবে বলছি। আপনি চাইলে পূর্ণাঙ্গ অজু করলেন, কথার কথা দুপুর বেলায় বা সকালবেলায় অজু করলেন, হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন এবং পাও ধুলেন। পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ অজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয়, চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে, কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা ইখতিলাফ আছে। তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা, পরলে পার ভিতরে ফাঁকা দেখা যায়, এটা পরে নর্মালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত, এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন, তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান থাকাকালীন করলে 24 ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি অজু করতে পারবেন। কিভাবে? আপনি হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন, পাও ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে, তলায় না, উপরে এরকম করে এটা টান দিলেন ডান পায়ে, আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে এরকম একটা টান দিলেন, বা ভিজা হাত দিয়া দোনো পাও আপনি টান দিলেন। তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায়। এবং এটি আহলুস সুন্নাহ জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা, যে তারা আহলুস সুন্নাহ জামাতের সকলেই মাসাল খুফাইন বা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ করেছেন, বিধায় মুজার উপরে মাসা করলে সওয়াব কোনো কম হবে